গুড মর্নিং, ওয়েলকাম টু রেকিবাণী মধুমন্তীদের চ্যানেল। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। তো চলো বন্ধুরা দেখে নিই আজ প্রভাতী শুভেচ্ছায় এঞ্জেলস ইউনিভার্স তোমাদেরকে কি গাইডেন্স দিচ্ছে, কি বলতে চাইছেন আজ প্রভাতী শুভেচ্ছায় তোমাদেরকে কি শুভেচ্ছার বার্তা দিতে চাইছেন। আচ্ছা, ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলি। দুদিন আগে আমি এখানে কমেন্ট করছিলাম যে সে লিখেছে এরকম গুড মর্নিং, আমি প্রভাতী শুভেচ্ছারই একটা মেসেজ দিয়েছিলাম যে আমার এই মেসেজটা তার সাথে রেজোনেট করেনি। তো আমি তার উদ্দেশ্যে বলছি, প্লাস আমি সব আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যেই বলছি যে দেখো, এটা একটা জেনারেল বেস রিডিং, হতেই পারে তোমাদের সাথে এটা রেজোনেট নাও করতে পারে। যদি রেজোনেট করে খুব ভালো কথা, আর যদি রেজোনেট না করে তাহলে প্লিজ এটা ছেড়ে দাও, তোমরা এটা নিও না। আর ওনার খুব সম্ভবত ওনার সব সম্পর্ক, ওনার রিলেশনশিপ সব কিছু খুবই ভালো আছে, তো এটা খুবই ভালো কথা। তো অবশ্যই এই রিডিংটা মানে সেদিনের রিডিংটা আপনার জন্য ছিল না, তাই জন্য আপনার সঙ্গে যখন রেজোনেট করছে না দেখবেন তখন প্লিজ ওটা ছেড়ে দেবেন, অন্য কারোর কাজে লেগে যাবে। সবার রিলেশনশিপ এক হয় না, তো সবার সাথে তাই জন্য সব কিছু রেজোনেট নাও করতে পারে। আর এটা একটা জেনারেল বেস রিডিং, আমি নিজেও জানি না আমি কার এনার্জি পিক করছি, রাইট? তো সেই জন্যই আমি বারবার আমার চ্যানেলে বলে থাকি তোমরা ততটুকুনি নাও যতটুকুনি তোমাদের সাথে ম্যাচ করছে, সেটা নিও না যেটা তোমাদের সাথে ম্যাচ করছে না। তো চলো বন্ধুরা শুরু করি আজকের এই রিডিং। আর এটা টাইমলেস রিডিং, তোমরা যখন থেকে দেখবে তখন থেকে তোমাদের সাথে রেজোনেট করবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পজিটিভ এনার্জি ক্লেম করো। তোমরা যত আমার চ্যানেল সাবস্ক্রাইব করো তোমাদের এনার্জি আমি পিক করতে পারবো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মহামান্য আর্কেঞ্জেল মাইকেল। প্লিজ বলো এই প্রভাতী শুভেচ্ছায় আমার ভিউয়ার্সদেরকে তুমি কি জানাতে চাইছো? এই প্রভাতী শুভেচ্ছায় আমার ভিউয়ার্সদেরকে তুমি কি জানাতে চাইছো? প্লিজ মহামান্য আর্কেঞ্জেল মাইকেল প্লিজ বলো, প্লিজ ইউনিভার্স প্লিজ বলো এই প্রভাতী শুভেচ্ছায় আমার ভিউয়ার্সদেরকে কি জানাতে চাইছো? এই প্রভাতী শুভেচ্ছায় আমার ভিউয়ার্সদেরকে কি জানাতে চাইছো? এই প্রভাতী শুভেচ্ছায় আমার ভিউয়ার্সদেরকে কি জানাতে চাইছো? কি জানাতে চাইছো এই প্রভাতী শুভেচ্ছায় আমার ভিউয়ার্সদেরকে? ওকে, প্লিজ বলো এই প্রভাতী শুভেচ্ছায় আমার ভিউয়ার্সদেরকে কি জানাতে চাইছো? কি জানাতে চাইছো এই প্রভাতী শুভেচ্ছায় আমার ভিউয়ার্সদেরকে? আমার ভিউয়ার্সদেরকে এই প্রভাতী শুভেচ্ছায় কি জানাতে চাইছো? প্লিজ বলো, প্লিজ বলো। ওকে, প্লিজ বলো কি জানাতে চাইছো? বলো কি জানাতে চাইছো এই প্রভাতী শুভেচ্ছায় আমার ভিউয়ার্সদেরকে? ওকে, বটম অফ দ্য ডেক এসছে ডিভাইন টাইমিং ইজ অ্যাট প্লে। আচ্ছা, টুডে এপ্রিল, August, January, next month, it's not the right time. Not in this lifetime. You are wasting your time. Allow things to come. This year আমি এগুলোকে ক্ল্যারিফাই করবো বাই ট্যারো, রাইট? প্লিজ ক্ল্যারিফাই দিস ইয়ার, প্লিজ ক্ল্যারিফাই দিস ইয়ার, প্লিজ ক্ল্যারিফাই দিস ইয়ার। ওকে, ওকে,
খুবই সুন্দর দুটো কার্ড এসছে। প্লিজ ক্ল্যারিফাই not in this lifetime. Please clarify not in this lifetime. Please clarify not in this lifetime. Please clarify not in this lifetime. Please clarify. Please clarify not in this lifetime. Please clarify not in this lifetime. Please clarify not in this lifetime. Please clarify. Please clarify not in this lifetime. Please clarify. Please clarify not in this lifetime. Please clarify. Okay. Please clarify August. Please clarify August. Please clarify August. Please clarify August. Okay. Please clarify April. Please clarify April. Please clarify April. Please clarify April. Okay. Please clarify today. 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 Okay. Please clarify. Allow things to come. 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 Okay. So দুটো কার্ড এখানে আসতে চাইছিল। Please clarify. You are wasting your time. 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 Okay. Please clarify. It's not right time. Please clarify. It's not the 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 right time. Please clarify. Please clarify. Please clarify. It's not the right time. 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 Please clarify next month. 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 Okay. Please clarify January. 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 Please clarify divine timing is at play. 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 Please clarify. Please clarify divine timing is at play. Please clarify divine timing is at play.
clarify divine timing is at play. Please clarify divine timing is at play. Please clarify divine timing is at play. আচ্ছা, দিস ইয়ারকে ক্ল্যারিফাই করেছে ডেথ অ্যান্ড দ্য স্টার। আমি রিডিং শুরু করার আগে আবারও একটা কথা তোমাদের সবাইকে বলে দিচ্ছি, প্লিজ জিনিসটা একটু বোঝো। এটা জেনারেল বেস রিডিং, এটা হতেই পারে তোমাদের সবার সাথে রেজোনেট নাও করতে পারে, তাই তোমরা ততটাই নাও যতটা তোমাদের সাথে রেজোনেট করছে। এখানে আজ যে মেসেজগুলো এসেছে না বন্ধুরা, এটা কিন্তু সবার জন্য না, একটা মানুষের জন্য কিন্তু সব মেসেজ কিন্তু নয়, কারো কারোর জন্য কিছু কিছু মেসেজ এখানে আছে, ঠিক আছে? তাই তোমরা বুঝবে তোমাদের জন্য কোন মেসেজটা তোমাদের জন্য। আচ্ছা, দিস ইয়ার হতে পারে তোমাদের কোনো সম্পর্ক শেষ হয়ে গেছে, একটা সম্পর্কের মধ্যে এন্ড চলে এসছে, ঠিক আছে? ডেথ হয়ে গেছে এই সম্পর্কটার মধ্যে। সেখান থেকে ইউনিভার্স এঞ্জেলস বলছে চিন্তা করো না, এই সম্পর্কে আবার নতুন করে পুনরায় সম্পর্ক তৈরি হবে। যে সম্পর্কটা শেষ হয়ে গেছে সেই সম্পর্কটা আবার তৈরি হতে চলেছে, এই যে ডেথ হয়ে গেছে না তোমাদের এই সম্পর্কটা, সেখান থেকে ইউনিভার্স এঞ্জেলস বলছেন কোনো চিন্তার কারণ নেই, তোমরা এত হতাশ হয়েও না, উদ্বেগ হয়েও না, কারণ কি এই সম্পর্কটা আবার ঠিক হতে চলেছে এই বছরে, দিস ইয়ার, এই বছরেই এই সম্পর্কটা আবার পুনরায় ঠিক হতে চলেছে। পাশাপাশি তোমরা যারা প্রচুর হার্ডওয়ার্ক করছো, তোমরা প্রফেশনাল ফিল্ডে নিজের নাম স্থাপন করার জন্য, নিজের একটা ইমেজ তৈরি করার জন্য তোমরা প্রচুর হার্ডওয়ার্ক করছো, সোসাইটিতে তোমরা একটা নিজের ইমেজ তৈরি করার জন্য, সেখান থেকে ইউনিভার্স এঞ্জেলস বলছেন একদম এই বছরের মধ্যেই তোমরা তোমাদের সেই সাকসেস পাবে। যে সাকসেসের জন্য তোমরা এতটা হার্ডওয়ার্ক করছো, এই বছরেই তোমরা সেই সাকসেস পাবে। Not in this lifetime ক্ল্যারিফাই করেছে 4 of swords and ace of cups। not in this lifetime, তোমরা যে হতাশ হয়ে পড়ে আছো না বন্ধুরা, যে সব কিছু সারেন্ডার করে দিয়েছো, সারেন্ডার মুডে চলে গেছো, যে এটা কর্মক্ষেত্রে হতে পারে, যে তোমরা অনেক চেষ্টা করেছো, সেই চেষ্টা করার পরও তোমরা কর্মক্ষেত্রে কোনো রকম উন্নতি করতে পারোনি, বিজনেসে তোমরা কোনো রকম উন্নতি করতে পারোনি, এতটা হার্ডওয়ার্ক করেছো তারপরেও তোমরা ছেড়ে দিয়েছো। সেখান থেকে ইউনিভার্স এঞ্জেলসরা বলছেন এই লাইফ টাইমের জন্য তোমরা হেরে যাওনি, তোমরা নিজেদেরকে আজ হেরে গেছো মনে করছো, ফেলিওর মনে করছো নিজেদেরকে, না, এটা ভুল করছো। কারণ এস অফ কাপস, ইউনিভার্স এঞ্জেলস তোমাদের জন্য একটা ভালো কিছু তোমাদের জন্য ডিসাইড করে রেখেছেন। আজ এটা যদি কোনো সম্পর্ক ক্ষেত্রে হয় না, যে তোমরা ফেলিওর হয়েছো, তোমরা নিজেদেরকে ব্যর্থ মনে করছো, ইউনিভার্স এঞ্জেলস বলছে না, এইটা জীবন নয়, তুমি যে হেরে গিয়ে এইভাবে শুয়ে গেছো না, সারেন্ডার মুডে চলে গেছো না, এটা জীবন নয়। নট ইন দিস লাইফ টাইম, এটা জীবন নয়। কারণ ইউনিভার্স এঞ্জেলস তোমাদের জন্য একটা ভালো জিনিস, ভালো কিছু প্ল্যান করে রেখেছে। জাস্ট লুক অ্যাট দিস, এই কার্ডটা দেখো, এস অফ কাপস। ইউনিভার্স এঞ্জেলস, যখন ইউনিভার্স কিছু আমাদের দেয় না, তখন সেটা উচ্ছে দেয়, মানে এতটা দেয় সেটা আমরা নিজেরা সামলাতে পারি না। ইউনিভার্স এঞ্জেলস তোমাদেরকে সেটাই দিচ্ছেন। কোনো কিছু যদি খারাপ না হয় না বন্ধুরা, আমাদের জীবনে সেটা ভালো আসে না। আমাদের জীবনে তখনই ভালো আসে যখন একটা কিছু খারাপ হতে হয়, খারাপ হওয়ার পরেই কিন্তু আমাদের জীবনে ভালো আসে। তোমাদের জীবনে যে এই যে খারাপটা এসেছে না, এইটা তোমাদের জীবনে ভালোর জন্য এসেছে। কি ভালোর জন্য এসেছে? ইউনিভার্স এঞ্জেলস তোমাদের এবার যেটা দিচ্ছেন সেটা একেবারে ভরপূর্ণ দিচ্ছে।
ওনার কাপ থেকে দেখো উপচে উপচে পড়ছে। এটা যদি কোনো রিলেশনশিপের ক্ষেত্রে হয়ে থাকে তো হ্যাঁ, এই রিলেশনশিপটা একদম ইউনিভার্স এঞ্জেলস যে ডিসিশনটা নিয়েছেন তোমাদের মঙ্গলের জন্যই নিয়েছেন। আর যদি এটা কর্মক্ষেত্রে হয়ে থাকে বা বিজনেস ক্ষেত্রে হয়ে থাকে তো হ্যাঁ, এবার তোমাদের যে বিজনেসে যে তোমরা যে এবার ঘুরে দাঁড়াচ্ছ, এই যে ঘুরে দাঁড়াবে না, এরপর আর তোমাদেরকে পেছনে পেছনে ফিরে তাকাতে হবে না, আর না কখনো ব্রেক লাগবে তোমাদের। এই কর্মক্ষেত্রে বলো, সম্পর্ক জীবনে বলো, সব কিছুতে আর তোমাদেরকে না তো ঘুরে দাঁড়াতে হবে আর না তোমাদের ব্রেক লাগবে। তাই জন্য এই ব্রেকটা দরকার ছিল, কিন্তু এই ব্রেকটাই ভেবে নিও না দিস ইজ নট ইন দিস লাইফ টাইম। এই ব্রেকটা ভেবে নিও না সেটা। অগাস্ট, তোমরা অগাস্টে ক্ল্যারিফাই করেছে 6 অফ সোর্স। তোমরা হতে পারে বাইরে ঘুরতে যাওয়ার কথা ভাবছো, প্ল্যান করছো, হয়তো অনেকবার বাধাও আসছে। যতবার তোমরা ভাবছো যে বাইরে ঘুরতে যাব, এই করব সেই করব, তো ততবার বাধাও আসছে। তো সেখান থেকে ইউনিভার্স এঞ্জেলস বলছেন অগস্ট মাসে সেটা হবে, সেটা অগস্ট মাসে হবে। বাইরে ঘুরতে যাওয়া যেটাই প্ল্যান করে থাকুন না কেন, অগস্ট মাসের মধ্যে কেউ কেউ চাকরির সূত্রে বাইরে যেতে পারে, কেউ কেউ চাকরির সূত্রে দেশের বাইরেও যেতে পারে। এছাড়া অগস্ট মাসে তোমার মনের মানুষটি যদি সে বাইরে কাজ করে, তোমার স্পাউসও যদি বাইরে কাজ করে, তো সে অগস্ট মাসে তোমার বাড়িতে আসতে চলেছে, তোমার কাছে আসতে চলেছে। এটা স্পাউস যারা অথবা তোমার ফ্যামিলি মেম্বার যারা বাইরে আছে তারা অগস্ট মাসের মধ্যে তোমার বাড়িতে আসতে চলেছে। তোমার পার্টনার, তোমার লাইফ পার্টনার যদি বাইরে থাকে তাহলে অবশ্যই সেও অগস্ট মাসের মধ্যে তোমার কাছে আসতে চলেছে। তোমরা যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে থাকো তো অবশ্যই সেই নো কন্ট্যাক্ট সিচুয়েশনে ব্রেক হতে চলেছে অগস্ট মাসের মধ্যে। এপ্রিলকে ক্ল্যারিফাই করেছে 7 অফ পেন্টিকলস। তোমরা কোনো কিছুর জন্য অপেক্ষা করছো, হতে পারে এটা তোমরা কোনো কিছুতে ইন্টারভিউ দিয়েছো, কল আসার জন্য অপেক্ষা করছো, তো হ্যাঁ এপ্রিল মাসে সেই কল আসতে চলেছে। অথবা তোমরা কোনো মানুষের জন্য অপেক্ষা করছো, নো কন্ট্যাক্ট সিচুয়েশন, অনেক তাকে বুঝিয়েছো, অনেক কিছু করেছো, তারপরও সে কোনো রকম রেসপন্স দিচ্ছে না, তো সেখান থেকে ইউনিভার্স এঞ্জেলস বলছেন ইয়েস এপ্রিল মাসের মধ্যে সেই নো কন্ট্যাক্ট সিচুয়েশন ব্রেক হতে চলেছে। তোমাকে একটা সে ফোন বা মেসেজ কিছু একটা করতে চলেছে। পাশাপাশি তোমরা হেলথ নিয়ে চিন্তায় আছো, তো ইউনিভার্স এঞ্জেলস বলছেন ইয়েস তোমরা যে অপেক্ষাটা করছো কবে সুস্থ হবে, নয় তুমি হতে পারো, তোমার পরিবারের মানুষ হতে পারে যে অসুস্থ আছে, কবে সুস্থ হবে, তো ইউনিভার্স এঞ্জেলস বলছেন হ্যাঁ এপ্রিল মাসের মধ্যেই সুস্থ হবে। এইটা সময় নয় এখন সুস্থ হওয়ার, বাট এপ্রিল মাসের মধ্যেই সুস্থ হবে। তোমরা যে জিনিসটা নিয়ে অপেক্ষা করো না কেন বন্ধুরা, সেটা এপ্রিল মাসের মধ্যেই সে সুস্থ হয়ে যাবে, বা তোমরা যেটা নিয়ে অপেক্ষা করছো এপ্রিল মাসের মধ্যে সেটা কমপ্লিট হবে, তোমাদের অপেক্ষা শেষ হবে। টুডেকে ক্ল্যারিফাই করেছে হুইল অফ ফরচুন। তোমাদের ভাগ্যের চাকা ঘুরছে। আজকে তোমরা যে কাজটা করার কথা ভাবছো সেই কাজটা ইউনিভার্স এঞ্জেলস বলছে হ্যাঁ করো। তোমরা যেটা এতদিন ধরে প্ল্যানিং করছো যে এই কাজটা আমি করব, সেই কাজটা আমি করব, ইউনিভার্স এঞ্জেলস বলছে আর প্ল্যান নয়, ডিভাইন টাইম এসে গেছে, আজকেই করো। আজ না করলে কিন্তু সেটা আর হবে না। ডিভাইন টাইম কিন্তু সব সময় আসে না, ডিভাইন টাইম এক একটা পার্টিকুলার সময় খালি আসে। তাই আজকের দিনে আজ হচ্ছে সেই ডিভাইন টাইম, তাই আজ তোমরা করো। আজ তোমরা যেটাই ভাবো না কেন যে এই কাজটা করব, ওই কাজটা করব, এই মানুষটার কাছে যাব, ওই মানুষটাকে একটা ফোন করব, আজকে এই দিকে যাবো ভাবছি, তো ইউনিভার্স এঞ্জেলস বলছে হ্যাঁ করো। যদি কাউকে ফোন করার থাকে আজই করো, কাউকে যদি সরি বলার থাকে আজই বলো, কাউকে যদি ক্ষমা করার থাকে আজই করো। কেউ যদি তোমার কাছে ক্ষমা চাইছে তো তুমি আজই তাকে ক্ষমা করে দাও, কারণ কি আজ হচ্ছে ডিভাইন টাইম। এই ডিভাইন টাইম একটা খুব পাওয়ারফুল কিন্তু বন্ধুরা। তাই যা তোমরা ভাবছো আজ করব, অবশ্যই আজ সেটা চোখ বন্ধ করে ইউনিভার্সের উপর ভরসা রেখে করো, তোমরা সেই কাজে 100% সাকসেস পাবে। তবে আবারও বলছি ইন্টেনশন পিওর হতে হবে। তোমরা যদি পিওর ইন্টেনশনে যেটাই আজ করবে তোমরা আজকে সেটাতেই সাকসেস পাবে। অ্যালাউ থিংস টু কাম ক্ল্যারিফাই করেছে কুইন অফ ওয়ান্ডস, কুইন অফ সোর্স।
ক্লিয়ার মেসেজ, অ্যালাউ থিংস টু কাম। তোমরা সমাজের ভয়, তোমরা সমাজের ভয় অনেক কিছু তোমরা করছো না, তোমরা ভাবছো তো করবো, কিন্তু তোমরা সমাজের ভয় পাচ্ছ, বা তোমরা আগে হয়তো কিছু করেছো যেখান থেকে তোমরা প্রচন্ড পরিমাণে ডিসঅ্যাপয়েন্ট হয়েছো, সেই জন্য তোমরা নতুন করে কিছু করার কথা ভাবতেই পারছো না। সেখান থেকে ইউনিভার্স এঞ্জেলস বলছে নিজেদেরকে অ্যালাউ করো, যেটা হওয়ার সেটা হয়ে গেছে, যেটা হওয়ার সেটা হয়ে গেছে, ওটা পাস্টকে নিয়ে বসে থেকো না, পাস্টকে নিয়ে বাঁচা যায় না বন্ধুরা। তাই জীবনে নতুন করে এগোনোর নামই হচ্ছে কিন্তু জীবন। এগোনোর নাম হচ্ছে জীবন। থেমে যাওয়ার নাম কিন্তু জীবন নয়। জীবন মানে হচ্ছে এগিয়ে যাওয়ার নাম হচ্ছে জীবন। সেই জন্য ইউনিভার্স এঞ্জেলস বলছে অ্যালাউ করো। তোমরা তোমাদের জীবনে অনেক, তোমাদের জীবনে অ্যাবান্ডেন্স, খুশি, সমৃদ্ধি আসতে চলেছে, সেগুলোকে তোমরা তোমাদের জীবনে অ্যালাউ করো। তোমরা এতটাই হার্ডওয়ার্ক পারসন যে তোমরা রাজা বা রানীর মতন লাইফ লিড করতে পারো। তাই জন্য তোমরা তোমাদের জীবনে সেই সব জিনিসকে অ্যালাউ করো যেগুলো তোমরা সমাজের ভয়, পুরনো অভিজ্ঞতা, পাস্ট এক্সপিরিয়েন্সের ভয়, তোমরা যেগুলোকে আটকে রেখেছিলে নিজের মধ্যে। এবার ইউনিভার্স এঞ্জেলস বলছে না, অনেক হয়ে গেছে, এবার নিজের মধ্যে এগুলোকে এবার অ্যালাউ করো। ইউ আর ওয়েস্টিং ইয়োর টাইম, ক্ল্যারিফাই করেছে দ্য ওয়ার্ল্ড। তুমি না বসে বসে প্ল্যাটিং করছো যে আচ্ছা আমি এটা করব, হ্যাঁ আমি না এটাই করব, আমি না ওইটাই করব, আমি না অমুকের সাথে দেখা করতে যাব, আমি না অমুক জায়গায় যাব, আমি না অমুক ইন্টারভিউটা দেব, আমি না অমুক মানুষটার সাথে কথা বলবো, আমি না অমুক মানুষটাকে বলবো আমি তোমায় ভালোবাসি, আমি ওই অমুক মানুষটাকে একটা অফার দেব। তোমরা বসে প্ল্যাটিং করছো। ইউ আর ওয়েস্টিং ইয়োর টাইমস, তোমরা টাইম ওয়েস্ট করছো, যেটা নিয়ে তোমরা প্ল্যান করো না কেন যে আমি এটা করব, বা তোমরা প্রচণ্ড পরিমাণে লেজিনেস দেখাচ্ছ কোনো কিছুর ওপরে, কোনো কাজের ওপরে। তো ইউনিভার্স এঞ্জেলস বলছে টাইম নষ্ট করো না, টাইম নষ্ট না করে তোমরা জীবনে এগো, উঠে এগো। এই মানুষটা কিন্তু দেখো শুয়ে আছে, এই মানুষটা কিন্তু শুয়ে আছে, এই মানুষটা, তুমি হচ্ছে এই মানুষটা যে শুয়ে আছে, শুয়ে প্ল্যাটিং এইসব করে যাচ্ছ। তো সেখান থেকে ইউনিভার্স এঞ্জেলস বলছে উঠে অ্যাকশন নাও, অ্যাকশন ওরিয়েন্ট হও। অ্যাকশন ওরিয়েন্ট না হলে কিন্তু তোমরা যে প্ল্যাটিং করছো সেই প্ল্যাটিংয়ে তোমাদের সেটা থেকে যাবে। তোমরা শুধু এই প্ল্যাটিং করে টাইম নষ্ট করছো। অ্যাকশন ওরিয়েন্ট হও, যত অ্যাকশন ওরিয়েন্ট হবে তত তোমাদের জীবনে সেই সাকসেসটা আসবে। It's not the right time, ক্ল্যারিফাই করেছে 6 of Wands। এটা রাইট টাইম নয়। তোমরা কোনো কিছু পাওয়ার জন্য বড্ড উদ্বেগ হয়ে উঠেছো, সেটা কর্মক্ষেত্রে হতে পারে কি কোনো মানুষের সম্পর্ক ক্ষেত্রেও হতে পারে। তো সেখান থেকে বলা হচ্ছে এটা রাইট সময়, ঠিক সময় নয়, তাই জন্য অপেক্ষা করো, ধৈর্য ধরো, পেশেন্স রাখো। তোমরা যদি কোনো মানুষকে হয়তো কোনো মানুষের কাছে ক্ষমা চাইছো তোমরা অনেক দিন ধরে, যে সে ক্ষমা করছে না, তো ইউনিভার্স এঞ্জেলস বলছে অপেক্ষা করো, ধৈর্য ধরো। এত কিছু সহজে হয় না, সব কিছুর জন্য একটা সময়, একটা টাইমের ব্যাপার আছে। সেই জন্য তোমাকে বলা হচ্ছে অপেক্ষা করো বাবা, ধৈর্য ধরো। ধৈর্য না ধরলে জীবনে কিন্তু কিচ্ছু করা যায় না। সেরকমই হয়তো কোথাও থেকে ইন্টারভিউ দিয়েছো, ডেফিনেটলি যেরকম আমি এর আগেরটা বললাম যে তোমরা ইন্টারভিউ দিয়েছো, তো তোমাদের কল আসতে চলেছে, আগস্ট মাসের মধ্যেই তোমাদের কল আসবে। ঠিক তেমনই এখানেও বলা হচ্ছে, কিছু মানুষকে বলা হচ্ছে ধৈর্য ধরো, হয়তো সেটা আগস্টেও আসতে পারে। তোমরা যে ইন্টারভিউ দিয়েছো কোথাও থেকে, কলের জন্য ওয়েট করছো, তোমরা উদ্বিগ্ন হয়ে উঠছো, আমার কি কাজটা হবে কি হবে না, যদি না হয় তাহলে কি হবে। তো সেখান থেকে বলা হচ্ছে ধৈর্য ধরো, অপেক্ষা করো, ঠিক সময়ে ঠিক জিনিসটা হবে, যেটা ইউনিভার্স তোমাদের জন্য ডিসাইড করে রেখেছেন। ওনারা ঠিক সময় ঠিক জিনিসটাই তোমাদেরকে দেবেন। ওনারা দেখছেন যে এইটা রাইট টাইম নয় তোমাদেরকে দেওয়ার জন্য, তাই তোমরা যদি দেয়ালে মাথা ঠুকেও নাও না, তাও তোমরা এটা পাবে না, যতক্ষণ ইউনিভার্স ডিসাইড করবেন। ইউনিভার্স, এঞ্জেলস, এরাই সব থেকে ভালো জানে আমাদের জন্য কোনটা পারফেক্ট। এরা সেটাই করবে যেটা আমাদের জন্য পারফেক্ট, তেমন। তাই জন্য বলা হচ্ছে ধৈর্য ধরে, ইটস নট দ্য রাইট টাইম, এটা ঠিক সময় নয়, তাই জন্য অপেক্ষা করতে বলা হচ্ছে। নেক্সট মান্থের মধ্যে
তোমার মনের মানুষটি অ্যাকশন ওরিয়েন্ট হচ্ছে। তোমরা যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে থেকে থাকো তাহলে অবশ্যই নেক্সট মান্থের মধ্যে তোমাদের মানুষটি অ্যাকশন ওরিয়েন্ট হচ্ছে। কিছু কিছু মানুষ তোমাদের মধ্যে কিছু আমার ভিউয়ার্সরা রয়েছে বা আমার ভিউয়ার্সের মনের মানুষটিও রয়েছে যাদের জীবন প্রচণ্ড উথাল পাথালের মধ্যে দিয়ে যাচ্ছে, জীবনে কোনো স্টেবিলিটি নেই। সেখান থেকেও বলা হচ্ছে নেক্সট মান্থের মধ্যে জীবনে একটা স্টেবিলিটি আসতে চলেছে। যে জীবনে সমস্যার মধ্যে আমার ভিউয়ার্সরা যদি থাকে তাহলে অবশ্যই তোমাদের জীবনে একটা স্টেবিলিটি, তোমাদের জীবনে সমস্যার সমাধান হতে চলেছে নেক্সট মান্থের মধ্যে। অথবা যদি এরা তোমার মানুষটি হয়ে থাকে তাহলে তার জীবনে নেক্সট মান্থের মধ্যে একটা স্টেবিলিটি আসতে চলেছে। আর যদি এটা নো কন্ট্যাক্ট সিচুয়েশন হয়ে থাকে তো অবশ্যই নেক্সট মান্থের মধ্যে সেই মানুষটি অ্যাকশন ওরিয়েন্ট হচ্ছে, নেক্সট মান্থের মধ্যেই তোমাদের কমিউনিকেশন হতে পারে। জানুয়ারিকে ক্ল্যারিফাই করেছে দ্য স্ট্রেংথ। জানুয়ারি মাসের মধ্যে তোমরা প্রচণ্ড নিজেদেরকে একটা মেজর ট্রান্সফরমেশনের মধ্যে কনভার্ট করতে চলেছ। তোমরা আজ থেকে শুরু করে দিয়েছো সেটা তোমরা দেখতে পাবে জানুয়ারি মাসের মধ্যে। নয় এটা তুমি, আর তা না হলে তোমার মনের মানুষটি হতে পারে। কেউ তোমাদেরকে ছেড়ে চলে গেছে, যার ফলে তোমরা প্রচণ্ড আঘাত পেয়েছো, একটা সময় প্রচণ্ড কেঁদেছো, অনেক কিছু করেছো, আগতি মিনতি করেছো, তারপরও কিন্তু সে আসেনি তোমাদের কাছে। তারপর আস্তে আস্তে তোমরা নিজেদের মধ্যে একটা মেজর ট্রান্সফরমেশন করছো, নিজেদেরকে চেঞ্জ করছো, নিজেদেরকে শক্তিশালী বানাচ্ছো যে আর কোনো কিছুতেই তোমাদের কিছু যায় আসছে না, এরকম নিজেদেরকে ট্রান্সফরমেশন করছো। তো হ্যাঁ, জানুয়ারি মাসের মধ্যে তোমাদের জীবনে একটা মেজর ট্রান্সফরমেশন হতে চলেছে। তোমরা প্রচণ্ড শক্তিশালী হতে চলেছো, প্রচণ্ড পাওয়ারফুল হতে চলেছো, এতটাই পাওয়ারফুল হতে চলেছো যে তোমরা জীবনে যে সিচুয়েশনই আসুক না কেন তোমরা খুব ভালোভাবে সেটাকে ফাইট করতে পারবে, সেই সিচুয়েশনের সাথে তোমরা লড়তে পারবে। তোমরা এমনই নিজেদেরকে তৈরি করছো। তোমাদের আজকে যে তোমরা এই জার্নিটা শুরু করেছো, এই জার্নিটা জানুয়ারি মাসের মধ্যে তোমরা একটা দারুণ উঁচু পদে পৌঁছতে চলেছো। এটা যদি বিজনেস হয় তাহলে হ্যাঁ, তোমরা হার্ডওয়ার্ক করছো, জানুয়ারি মাসের মধ্যে তোমরা একটা দারুণ সাকসেস পেতে চলেছো। কর্মক্ষেত্রেও তোমরা হার্ডওয়ার্ক করছো, তো জানুয়ারি মাসের মধ্যে একটা তোমরা খুব ভালো পোস্ট হোল্ড করতে চলেছো। ডিভাইন টাইম ইজ অ্যাট প্লে। ডিভাইন টাইম কিন্তু তার নিজের কাজ করা শুরু করে দিয়েছে। এটা কিছু কিছু মানুষের ক্ষেত্রে এস অফ সোর্স একদম যারা এখানে একটা প্রথম মেসেজ তো এটাই আমার আসছে যে যারা কনসিভ করার কথা ভাবছো বা অনেক কনসিভ করতে পারছো না, অনেক অবস্টিকলস আসছে, তো সেই ক্ষেত্রে ইউনিভার্স এঞ্জেলস বলছে ইয়েস তোমরা কনসিভ করবে, কিন্তু কনসিভ করার সময় এবার এসে গেছে। তোমাদের এবার কনসিভ করার সময় কিন্তু তোমাদের এবার একদম এসে গেছে। তোমাদের আর কোনো চিন্তা নেই, কনসিভ করতে চলেছো। কিছু কিছু মানুষের ক্ষেত্রে একটা ক্ল্যারিটি, একটা স্বচ্ছতা আসতে চলেছে। সেটা সম্পর্ক জীবনে হতে পারে, প্রেম জীবনে হতে পারে, একটা ক্ল্যারিটি আসতে চলেছে। হতে পারে তোমার পার্টনারকে নিয়ে তোমার একটা ক্ল্যারিটি আসতে চলেছে, অথবা তোমার পার্টনার তোমাকে নিয়ে একটা তার ক্ল্যারিটি আসতে চলেছে। এটা এটা আর্কেঞ্জেল মাইকেলের সোর্স। এটা তো একটা খুব ভালো পজিটিভ ক্ল্যারিটি আসতে চলেছে। এই সম্পর্কের ক্ষেত্রে একটা ক্ল্যারিটি আসতে চলেছে। তোমরা যদি কর্মক্ষেত্রে কোনো রকম প্রবলেম হয়ে থাকে বা তোমরা ডিসিশন নিতে পারছো না যে কি করা উচিত, এই চাকরিটা করছো, এই চাকরিটা ছেড়ে আরেকটা চাকরিতে যাবে কি যাবে না, তোমরা বুঝে উঠতে পারছো না, তো সেখান থেকেও তোমাদের ক্ল্যারিটি আসতে চলেছে। বিজনেস ক্ষেত্রেও একই জিনিস বলবো আমি, যে বিজনেস ক্ষেত্রেও তোমাদের ক্ল্যারিটি আসতে চলেছে যে তোমরা যে বিজনেসটা করছো সেই বিজনেসটা কি তোমাদের এই বিজনেসটা কি ইমপ্রুভ হবে কি হবে না। যদি এটা ইমপ্রুভ না হয় তাহলে কোন বিজনেস লাইনে গেলে তোমাদের ইমপ্রুভ হবে, সেই ক্ষেত্রেও তোমাদের কিন্তু ক্ল্যারিটি আসতে চলেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের রিডিং। প্রভাতী শুভেচ্ছা ইউনিভার্স এঞ্জেলসদের তোমাদের জন্য গাইডেন্স, তোমাদের জন্য শুভেচ্ছার বার্তা। তো আশা করব আমার এই রিডিংটা তোমাদের উপকার হয়েছে। কোথাও যদি আমার এই রিডিংটা তোমাদের উপকার হয়ে থাকে, সত্যি আমি খুব তাতে খুশি হব। তো আজ এই পর্যন্তই, আবার নিয়ে আসবো নতুন একটা রিডিং। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, নিজেদের খেয়াল রাখো।
আর আমি যেটা আগেও বলেছি, আবারও বলছি, এটা জেনারেল বেস রিডিং, এটা সবার সাথে রেজোনেট নাও করতে পারে, তাই ততটাই নাও যতটা তোমাদের সাথে রেজোনেট করছে। আর আজকের এই মেসেজটা তো আমার সব ভিউয়ার্সদের জন্য কিছু 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 মানুষের জন্য কিছু কিছু জিনিস, একজনের জন্য কিন্তু সব মেসেজ নয়। তাই এটা তোমরা ভিউয়ার্স তোমরা দেখে বুঝবে তোমাদের জন্য কোন মেসেজটা। জানুয়ারি মাসটা তোমাদের জন্য, আজকের দিনটা তোমাদের জন্য কোনটা, আগস্ট মাসটা তোমাদের জন্য কাদের জন্য আগস্ট মাসটা। তো ভিউয়ার্সরা, তো আমার বন্ধুরা ভালো থাকো, আজকের দিনটাকে সারা দিনটাকে খুব সুন্দর করে এনজয় করো। টাটা।